দীঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। গত 14 জুন দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের প্রশাসনিক বৈঠক থেকে স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমুদ্র বন্দর নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে পর্যটকদেরকে এখানে যারা আসছেন তাদের প্রত্যেককে 10 টাকা করে পর্যটক কর দিতে হতো, সেই কর একেবারে কিন্তু প্রত্যাহার করেছে এ রাজ্যের সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী মাস থেকে পর্যটকদের কাছ থেকে এই ধরনের কোনো কর নেওয়া যাবে না। ইতিমধ্যে তার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে। পর্যটকদের জন্য মাথাপিছু 10 টাকা করে ধার্য করা ট্যাক্স তুলে দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। 1 জুলাই থেকে এই পর্যটক কর নেওয়া বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিনি অভিযোগ করেন, বিগত তৃণমূল সরকার পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এলাকায় পর্যটকদের প্রতি একজনের কাছ থেকে 10 টাকা করে কর নিত। তিনি আরও বলেন, বছরে এই টাকা আদায় হয় 70 লক্ষ, সরকারের ঘরে জমা পড়ত 30 থেকে 35 লক্ষ। এই ট্যাক্স আদায়ের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে, সেটা তদন্তও করবে সংশ্লিষ্ট দপ্তর। যারা আয়কর, জিএসটি দিচ্ছেন তাদের কাছে আবার হাত পেতে টাকা নেওয়া, এটা সরকারের রুচি বিরোধী কাজ বলে আমার মনে হয়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 1 জুলাই থেকে যে চাঁদা নিতেন গত সরকার 10 টাকা করে, সেটা আমি প্রত্যাহার করলাম। 10 টাকা করে আমি বলবো না, এই হাত পেতে হোটেলের বিলের সঙ্গে এতে কত টাকা আসে জানেন? বছরে মাত্র 30 লক্ষ টাকা। এক তো 30 লক্ষ এখানে টুরিস্ট আসে না, যদি হিসাব করা যায় টুরিস্টের সংখ্যা অনেক বেশি হবে, অন্তত ডবল তোই হবে, 60 লাখ 70 লাখ তো হবে। কিন্তু যারা ইনকাম ট্যাক্স, জিএসটি পেমেন্ট করছেন তাদের কাছে আবার হাত পেতে 10 টাকা নেওয়া সরকারের রুচি বিরোধী কাজ বলে আমার মনে হচ্ছে। তাই আগামী 1 জুলাই থেকে টুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে, এটা খুবই আপত্তি। কর মুক্ত হচ্ছে শুনে স্বভাবতই পর্যটক ও হোটেল ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পর্যটকরা। এটা তো খুব ভালো পদক্ষেপ, কারণ পর্যটকের কাছে 10 টাকা নেওয়া মানে এটা একটা পদক্ষেপ ধরে একটা ভারী পড়বে। এটা যে তুলে নেওয়া হয় সবার জন্য সুবিধা, আরো লোক আসবে দীঘা ঘুরতে, আরো দীঘা উন্নত হবে, সবার জন্য সুবিধা হবে। অনেক ভালো লাগছে, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। ফার্স্ট টাইম ফ্রি টিকিট হয়েছে লেডিস জন্য, অনেক ভালো কথা, বড় কথা। অল থ্যাঙ্কস টু না ভালো ভালো, এগুলো করলে খুবই ভালো। তারপরে দীঘার রেটটাও কমলে আরো ভালো, পর্যটক আসতেও সুবিধা হবে, বছর আসতে পারবো। পর্যটন কেন্দ্রটা আরো নতুন করে সাজানো হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস, এই যে টোটো ভাড়াগুলো একটু কমালে খুবই ভালো। হোটেল, হ্যাঁ অবশ্যই চাপ কমছে, আমাদের বলো আর অন্য লোকের বলো, পর্যটকদের চাপ কমছে, খুবই ভালো হয়েছে। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি, খুবই ভালো হয়েছে। অনৈতিকভাবে 10 টাকাটা নেওয়া হতো। মানবিক মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি ব্যবসায়ী, হোটেল মালিক থেকে হোটেল ম্যানেজার সকলেই। 10 টাকাটা কোনো লিগ্যাল ব্যাপার ছিল না, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো সেই 10 টাকা আমরা হাত পেতে নেওয়া পর্যটকরাও পছন্দ করতেন না। খুব উত্তম প্রস্তাব মুখ্যমন্ত্রী যারা ঘোষণা করেছেন, পর্যটকরাও খুশি, হোটেল মালিকরা সেই টাকা নিয়ে এসে পেমেন্ট করতেন, কিন্তু সেটা চাইতে হতো দান স্বরূপের জন্য, গেস্টরা কখনোই পছন্দ করতেন না। খুব ভালো প্রস্তাব এবং আমরা আপ্লুত, আনন্দিত। এর আগে এইটা নিয়ে টুরিস্টরা, যারা পর্যটকরা আসতে, তারা নিঃশ্বাস নিতে পারত না। একটা যে সরকার ছিল তার এতে উৎপীড়ন, এত উৎপীড়ন মানে বলা যায় না। আর এইটা হওয়ার পরে মনে হচ্ছে আমাদের টুরিস্টরা যেন একটা মানে একবার ফ্রেশ নিঃশ্বাস নিচ্ছে। এটা আমাদের নতুন মুখ্যমন্ত্রীর একটা অত্যন্ত মানবিক মুখ। মানে আমরা উই আর অল হ্যাপি, মানে আমরা সবাই খুশি, হোটেলের এরাও খুশি, টুরিস্টরাও খুশি। নদীতে অনেক হওয়ার চান্স রয়েছে, ভালোভাবে সাজালে আরও ভালো পর্যটক আসবে, ব্যবসা আরও উন্নতি হবে, পর্যটক আরও বাড়তে পারে। যেহেতু 10 টাকা করে সবার জন্য নিতে অনেকজন অনেক সমস্যার মধ্যে, তারপরে এদিকে আবার বাস ভাড়া মহিলাদের জন্য ফ্রি রয়েছে। পর্যটক মুখ্যমন্ত্রী বলার পর থেকে অনেক পর্যটক নেওয়া শুরু হয়েছে। আগামী দিনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান পর্যটকরা। টোটো, অটো দৌরাত্ম্য কমাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ পর্যটকদের। দীঘা থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভকে ডাবল লেনে উন্নীত করে আরও আকর্ষণীয় করে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় পর্যটকরা চেন্নাই বা মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভের অভিজ্ঞতা পাবেন। যে যারা পর্যটন শিল্পে
মানোন্নয়ন ঘটাবে বা যারা পর্যটন কেন্দ্রে যারা বেড়াতে আসবেন তাদের যে সোনায় সোহাগা, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর দীঘা থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।